নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পরপরই তার আধা ঘন্টা থেকে ১ ঘন্টার মধ্যে তাকে প্রথম মায়ের বুকের দুধটা দিতে হবে এবং এই শাল দুধটা তার আসলে জীবনের প্রথম অ্যান্টিবায়োটিক্স, তার একটা ইমিউনাইজেশন হয়। জন্মের পরেই নাভিটা যখন তার পড়ে যাবে, এরপরে আমরা তাকে গোসল করাতে পারবো। বাচ্চার প্রস্রাব কোনো কারণে কমে গেলে অবশ্যই তাকে একটু ফ্রিকোয়েন্টলি, একটু ঘন ঘন বুকের দুধটা খাওয়াতে হবে। নবজাতক বয়স ২৮ দিন পর্যন্ত আমরা আসলে চুল কাটাটাকে বারণ করি। শিশুকে কি পরিমাণ পানি খাওয়াতে হবে? ১ লিটারের মতো। ৪-৫ মাসের শিশুকেও এই গরমে ভাবে যে একটু পানি খাওয়ানো যায় কিনা? ৬ মাসের নিচে বাচ্চাদের একেবারে ১ ফোঁটাও পানি দেওয়া যাবে না। দর্শক, জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় গরমে নবজাতক ও শিশুর যত্ন। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার ফাতেমাতুজ জোহরা, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমরা আজকে গরমে নবজাতক ও শিশুর যত্ন নিয়ে কথা বলছি। জি। নবজাতকের কি ধরনের স্বাভাবিক যত্ন প্রয়োজন এবং গরমে কি বাড়তি যত্নের প্রয়োজন আছে? অবশ্যই আমরা নবজাতকদের জন্মের প্রথমে আমরা যেটা জানবো যে আসলে কোন বয়সকে আমরা নবজাতক পিরিয়ডটা বলছি, তা হচ্ছে শিশু জন্মের সময় থেকে ২৮ দিন বয়স পর্যন্ত বয়সটাকে আমরা নবজাতক পিরিয়ড বলি এবং এই সময়টাতে তার স্বাভাবিক যেটা যত্নের প্রয়োজন, নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পরপরই তার আধা ঘন্টা থেকে ১ ঘন্টার মধ্যে তাকে প্রথম মায়ের বুকের দুধটা দিতে হবে। কারণ এই সময় বাচ্চাটার রিফ্লেক্স অ্যাক্টিভিটি এত ভালো থাকে, ওর সাকিং রিফ্লেক্সটা ভালো থাকে এবং এই শাল দুধটা তার আসলে জীবনের প্রথম অ্যান্টিবায়োটিক্স, তার একটা ইমিউনাইজেশন হয়। এরপরে আমরা যেটা করি যে নবজাতককে আমরা এমন একটা পরিবেশের মধ্যে রাখি যেটা তাকে সবচেয়ে বেশি তাকে কমফোর্ট দিবে তার জন্য এবং তাকে পর্যাপ্ত মায়ের বুকের দুধ দিতে হবে। সেটা আমরা প্রথমের দিকে আমরা ১ থেকে ২ ঘন্টা পর পর মায়ের বুকের দুধ খাওয়াই এবং তাকে পর্যাপ্ত আলো বাতাসপূর্ণ, শুষ্ক এবং তার জন্য তার তাপমাত্রা যেভাবে মেইনটেইন হয় এরকমভাবে আমরা তাকে রাখার চেষ্টা করি এবং তার নাভির যত্ন যেটা আমরা নিই, আমরা তার নাভিটাকে পরিষ্কার এবং শুষ্ক রাখি। জন্মের পরেই আমরা নাভিটা যখন তার পড়ে যাবে শুষ্ক হয়ে, এরপরে আমরা তাকে গোসল করাতে পারবো। এর আগে আমরা নাভিটা পড়ার আগে আমরা তাকে শরীর মুছিয়ে দিতে পারি আমরা নরমাল তাপমাত্রার পানি দিয়ে। আর আমরা যখন বাচ্চাটার নাভিটা পড়ে যাচ্ছে, এরপরে আমরা তাকে প্রথম দিকে আমরা কুসুম গরম পানি দিয়ে ১ দিন পর পর এবং ২ সপ্তাহ পর থেকে আমরা প্রতিদিন গোসল করাতে পারবো। আমরা শিশুর যত্নের জন্য, নবজাতকের যত্নের জন্য আমরা যেটা আর মেইনটেইন করি তা হচ্ছে গিয়ে তাকে আমরা নিয়মিত বুকের দুধ খাওয়াবো এবং লক্ষ্য করব যে তার প্রস্রাবটা ঠিকমতো হচ্ছে কিনা। স্বাভাবিক প্রস্রাব কত বার হলে হ্যাঁ, সেটাকে স্বাভাবিক জি। বলা যায়? এটা হচ্ছে বাচ্চা জন্মের পরে প্রথম ৭ দিন সে ১, ২, ৩, ৪, ৫ বার পর্যন্ত প্রস্রাব করবে। কিন্তু তার ১ সপ্তাহ বয়সের পরে ৬ থেকে বেশি বার হলে সেটাকে আমরা স্বাভাবিক প্রস্রাব বলি এবং এটাতেই বোঝা যায় যে সে মায়ের বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে কিনা। যেই বাচ্চাটা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পায় সে ৬ থেকে অধিকবার প্রস্রাব করবে। নবজাতকের যত্নে আমরা যেটা বললাম যে প্রস্রাব ৭ বার হলে আপনি বললেন যে স্বাভাবিক। জি। এটা যদি না হয় তাহলে কি করতে হবে? আমরা আসলে মায়ের বুকের দুধের অল্টারনেট কোনো কিছুই চিন্তা করি না। এই ক্ষেত্রে আমরা মায়ের হাইড্রেশনটা, মায়ের পুষ্টিটার দিকে বিশেষভাবে নজর রাখবো। আমরা জানি যে বুকের দুধ যেই মা দান করেন মাতৃ, সেই মায়ের ৪৫০ ক্যালোরির অধিক ক্যালোরি নেয়ার দরকার আছে প্রতিদিন এবং উনি পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খাবে। এই ক্ষেত্রে উনি শরবত, পানি, দুধ যেকোনো কিছু নিতে পারেন এবং সেটা পর্যাপ্ত পরিমাণে হতে হবে এবং মাও পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিবেন। কারণ এর সাথেও বুকের দুধ তৈরির একটা সম্পর্ক আছে এবং মায়ের এই আত্মবিশ্বাস থাকতে হবে যে না, আমি আমার বাচ্চাকে ঠিকমতো আমি তার বুকের দুধ খাওয়াতে পারবো। এই দিকগুলো যদি আমরা খেয়াল করি তাহলে মায়ের বুকের দুধই তার জন্য যথেষ্ট।
আর গরমে আমরা মায়েদেরকে বলি বাচ্চাকে আসলে পোশাকের ব্যাপারটা একটু গুরুত্ব দিতে হবে। তাকে বেশ ঢিলাঢালা সুতি পাতলা কাপড়ের পোশাক পরিয়ে রাখতে হবে এবং বাচ্চারা এ সময় অনেক বাচ্চাই একটু তাদের শরীরে ঘাম হয় তখন সাথে সাথেই সেটা মুছে দিতে হবে এবং বাচ্চার প্রস্রাব কোনো কারণে কমে গেলে অবশ্যই তাকে একটু ফ্রিকোয়েন্টলি একটু ঘন ঘন বুকের দুধটা খাওয়াতে হবে। কারণ আমরা জানি নবজাতক বয়সে একটা বাচ্চা স্বাভাবিকভাবে যদি 15-20 মিনিট বুকের দুধ পান করে এরপরে সে মোটামুটি 2-3 ঘন্টা ঘুমিয়ে থাকে এবং সে এই সময়ের মধ্যে কান্নাকাটি করে না এবং তার প্রস্রাবটাও থাকে পরিমাণ মতো। যদি বাচ্চা কোনো কারণে সে পানি স্বল্পতা দেখা যায় তখন দেখা যাবে যে সে 1-1.5 ঘন্টা পরেই সে আবার কান্নাকাটি শুরু করবে, সে তার একটা ক্ষুধা থাকবে। সেই ক্ষেত্রে আমি পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ 1-2 ঘন্টা পর পরও খাওয়ানো যাবে। নবজাতকদের নিয়ে আরেকটা প্রশ্ন আমরা প্রায় শুনি যে চুল কাটাবে কতদিন পরে? নবজাতকের চুল কাটা নিয়ে আমরা যেটা বলতে চাই, আমরা নবজাতক বয়স 28 দিন পর্যন্ত আমরা আসলে চুল কাটাটাকে বারণ করি। এইটা 28 দিনের পর থেকে 1 মাসের পরে যেকোনো সময়ে গরমের দিনে 1 মাসের পরে এবং শীতের দিনে আমরা বলি 1.5 মাসের পরে ওর চুলটা কাটার জন্য। 28 দিনের আগে কাটলে কি কোনো সমস্যা হয়? অনেকে 28 তো বলে যে 7 দিনে বা আকিকায় চুল কাটাতে হয়। জি, এই 28 দিনের আগে আসলে চুল কাটার প্রয়োজন নেই। কারণ এর সাথে বাচ্চার কিছুটা যেমন থার্মাল তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপার থাকে। চুল যদি অতিরিক্ত বড় হয়ে যায় সেক্ষেত্রে কিছুটা ছেঁটে দেয়া যেতে পারে। কিন্তু একদম পুরোপুরি চুল চুল ন্যাড়া ফেলে করে দেওয়া। দেওয়ার দরকার নাই। আমরা নবজাতকের যত্ন নিয়ে কথা বললাম। নবজাতক তো 28 দিন পরেই তো জি, শিশু হয়ে জি, যাচ্ছে। জি। শিশুর বাড়তি কি যত্ন প্রয়োজন গরমে? জি, এটাও খুবই প্রয়োজনীয় একটা প্রশ্ন। তা হচ্ছে গিয়ে আসলে নবজাতক পিরিয়ডের পর থেকেই মানে 1 মাসের পর থেকেই তার শিশু বয়স শুরু হয়। ১ম ৬ মাস পর্যন্ত যেটা বলব আমরা যে তার ফিডিং এর ব্যাপারটা, তার খাবারের ব্যাপারে শুধুমাত্র বুকের দুধই যথেষ্ট বাচ্চার। এ সময় পর্যন্ত বাইরের আবহাওয়া যদি গরম থাকে, তারপরেও তাকে বাড়তি কোনো পানি কিংবা কোনো তরল দেওয়ার প্রয়োজন নেই। ৬ মাসের পর থেকে তারপরে তাকে যখন আমরা বাড়তি খাবার যেটা আমরা কমপ্লিমেন্টারি ফিডিং বলি, সেটা স্লোলি শুরু করব এবং সে সময় তাকে পর্যাপ্ত পরিমাণে পানি এবং তরল খাবার তার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি ২ বছর বয়স পর্যন্ত সে মায়ের বুকের দুধও কন্টিনিউ করবে। এবং গরমে যেটা হয় বাচ্চাদের যে বাচ্চাদের খাবারের পরিমাণটা এবং খাবারের উপাদান ক্ষেত্রে আমরা যেটা সিলেক্ট করি তা হচ্ছে সহজপাচ্য খাবার। সেটা হচ্ছে কম তেল মশলাযুক্ত আর শিশু বাচ্চারা এমনিতেও ওটা পছন্দ করে না। সহজে হজম করতে পারবে ফ্রেশলি তৈরি করা খাবার। আমাদের মৌসুমী যেই শাকসবজি, ফলমূল থাকে এটা যদি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তাহলে এটা বাচ্চাদের জন্য খুব ভালো। আরেকটা জিনিস আমরা শিশুদের জন্য নবজাতকদের তো খুব বেশি আসলে বাইরে বের হওয়ার প্রয়োজন জি। হয় না। কিন্তু শিশুদের আমরা যেটা করি অতিরিক্ত তাপমাত্রার সময়টাতে আমরা সরাসরি তার সূর্যের আলোটাতে বের হওয়াটাকে আমরা একটু এটাকে আমরা মানে আমরা অনুৎসাহিত করি। যেমন বিশেষ করে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত যখন সূর্যের কড়া রোদটা থাকে সে সময় বাচ্চারা খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না এবং বের হলেও তারা সুতি পাতলা পোশাক পরবে এবং সেই সময় সে বাইরে থাকা অবস্থায় যেন পর্যাপ্ত পরিমাণ পানি কিংবা তরল খাবার নেয় সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে আপনি হবে। পানির কথা বললেন, তো শিশুকে কি পরিমাণ পানি খাওয়াতে হবে দিনে? শিশুটার পানির আসলে এটা নির্ভর করে তার বয়স এবং ওজনের উপরে। তবে আমরা যেটা বেশি এনকারেজ করি তা হচ্ছে গিয়ে তার তৃষ্ণা অনুযায়ী। তাকে আমরা প্রত্যেকবার খাবারের পরে পানি খাওয়াবো এবং এরপরে ইন বিটুইন মিল ২ টা খাবারের মধ্যবর্তী সময়ে যখনই তার তৃষ্ণা পাবে তাকে পানি দিতে হবে। এক্ষেত্রে মোটামুটি ১ লিটারের মতো। কোনো বাচ্চার পানির চাহিদা একটু বেশি থাকে সেই ক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দেয়া যেতে পারে। এটা তার তৃষ্ণা অনুযায়ী সে খাবে। এমনিতে তো ১ বছরের নিচের বাচ্চারা তো ওদের তৃষ্ণা বুঝবো কিভাবে? বাবা বুঝবে ওইটা কিভাবে? হ্যাঁ, ১ বছরের নিচে বাচ্চাদের আসলে এটা বোঝা যায় যে আমরা যখন তাকে একটা সলিড খাবার যেমন খিচুড়ি আমরা ঘরে তৈরি একটু পায়েস এই ধরনের খাবার দেই। এই খাবারটা যতটুকুন দেই তার দ্বিগুণ পরিমাণ পানিটা আসলে তার পরিপাকের জন্য দরকার হয়। মোটামুটি এভাবে পরিমাণ করা নেয়া যেতে পারে। তবে বাচ্চারা সাধারণত আপনার একসাথে অনেক বেশি পরিমাণে পানি খায় না।
তো মেইন খাবার ওকে যেটা দেয়া হলো সলিড খাবার, তারপরে সে কিছুটা পানি খেলো এবং এরপরে 30 থেকে 40 মিনিট পরে, ঘন্টাখানেক পরে আবার তাকে পানি অফার করতে হবে। আমরা অনেক সময় দেখি যে মায়েরা 4-5 মাসের শিশুকেও এই গরমে ভাবে যে একটু পানি খাওয়ানো যায় কিনা। তো আপনি বললেন যে ব্রেস্ট ফিড করতে হবে। জি। যদি পানি খাওয়ায় ক্ষতিটা কি? একেবারেই এটা বা 6 মাসের নিচে বাচ্চাদের একেবারে 1 ফোঁটাও পানি দেয়া যাবে না। এখানে ক্ষতি হচ্ছে যেটা আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, যেটা সেখানে বাচ্চার জন্মের পর থেকে শুরু করে 6 মাস বয়স পর্যন্ত তাকে 1 ফোঁটাও পানি দেওয়ার দরকার নাই এবং মায়ের বুকের দুধটা এমনভাবে এটার কম্পোজিশন থাকে যে এর সাথে বাড়তি কোনো রকম কিছুর দরকার হয় না। এটা দিলে এটা বাচ্চার জন্য হয় কি, মায়ের বুকের দুধটার কনসেন্ট্রেশনটা একটু সেটা ডাইলিউট হয়ে গেল এবং পানির দ্বারা যেই বা বাইরে থেকে রোগ জীবাণু প্রবেশ করার একটা চান্স, সেটাও এখানে চলে আসলো। তো শুধুমাত্র মায়ের বুকে দুধ খাওয়া বাচ্চাদের 6 মাস পর্যন্ত 1 ফোঁটাও বাড়তি কোনো পানির দরকার নেই। আপনি নবজাতকের গোসলের বিষয়টা বললেন যে হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে জি। হবে। যদি আমরা 6 মাসের পর থেকে বা শিশুদের 5 বছরের কম বয়সীদের গোসল হুম, করাই, এদের জি। কি প্রতিদিন গোসল করানো যাবে? জি, এই গরমে আমরা অবশ্যই 6 মাসের থেকে শুরু করে আসলে আমরা 1 মাসের পর থেকেই তাকে গরমে আমরা প্রতিদিন গোসল করাতে বলি এবং এটা দরকার আছে। এটাতে বাচ্চার লোমকূপের গোড়াগুলো পরিষ্কার থাকে, এটাতে আপনার র‍্যাশগুলো প্রিভেন্ট হয় এবং তার শরীরের তাপমাত্রাটা স্বাভাবিক থাকাতে হেল্প হয়। প্রতিদিনই গোসল করাতে হবে বাচ্চাকে এবং সেটা হতে পারে স্বাভাবিক তাপমাত্রার পানি 6 মাসের উপরে বাচ্চা, কিংবা হালকা কুসুম গরম পানি। এখন তো গরম শুরু হয়ে গেছে। আপনারা শিশুদের কি ধরনের রোগ বেশি পাচ্ছেন? আমরা এই গরমে বাচ্চাদের পাচ্ছি ডায়রিয়া, পানিবাহিত বিভিন্ন রোগগুলো। সাথে আমরা বাচ্চাদের পাচ্ছি টাইফয়েড জ্বর। আচ্ছা। এটাও খাদ্য এবং পানিবাহিত রোগ। সাথে আমরা অতিরিক্ত গরম থেকে বাচ্চাদের কিছু আপনার জিআইটি আপসেট, যেমন ধরেন গ্যাস্ট্রাইটিস, হজমের স্বল্পতা, ফুড পয়জনিং এবং হেপাটাইটিসও পাচ্ছি। সাথে আমরা রেসপিরেটরি প্রবলেমগুলোও পাই। কারণ আচ্ছা। হচ্ছে অনেক সময় হয় কি, বাইরের ধুলোবালি কিংবা অতিরিক্ত গরম এগুলো থেকেও বাচ্চা দেখা যায় যে একটা খুসখুসে কাশি এই ধরনের প্রবলেম নিয়েও আসে। এই রোগগুলো থেকে সুরক্ষিত রাখতে বাচ্চাকে আসলে কি করতে হবে? আসলে বাচ্চাদেরকে এই গরমে সবচেয়ে বেশি গুরুত্ব দিব যে বাচ্চা খুব প্রয়োজন ছাড়া অতিরিক্ত গরমে বাইরে যাবে না। ঘরের তৈরি পুষ্টিকর এবং সুষম খাবার খাবে, যেটাতে পর্যাপ্ত পরিমাণে পানি, প্রোটিন, ভিটামিনস সবকিছু থাকবে। এবং বাচ্চাকে আমরা যেই বাইরে বাচ্চার স্কুলে কিংবা বিভিন্ন কারণে যেতে হবে, এটাকে আমরা বলব যে সে তার হাতটাকে যথাযথভাবে পরিষ্কার করে আচ্ছা। খাবে। খাবারটাও আমরা বাচ্চাদের জন্য এমন সিলেক্ট করব যেটা সে সহজে হজম করতে পারে এবং খাবারটা বাইরে নিয়ে গেলেও খাবারটা যেন ভালো থাকে এরকমভাবেই আমরা করব এবং বাচ্চাদেরকে আমরা উৎসাহ দিব যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার জন্য। হিট স্ট্রোক প্রিভেন্ট করার জন্য আমরা আউটডোর অ্যাক্টিভিটি দিনের প্রচণ্ড গরম সময়টাতে আমরা আসলে এটা আমরা মা-বাবাকে এবং বাচ্চাকে উৎসাহিত করব আউটডোর গেমসগুলো দিনের বেলা না করার জন্য। এবং অবশ্যই সে ঢিলাঢালা সুতি কাপড়টা পরবে। যদি তারপরে তার হিট স্ট্রোক কিংবা র‍্যাশ হয়, তখন সেখানে বাচ্চাকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আ বাচ্চাদের নিয়ে মায়েদের যে অভিযোগ সবসময় থাকে যে, "আমার বাচ্চা খেতে চায় না। গরমে এটা বেড়ে যায়।" জি। মানে বাচ্চাকে খাওয়াতে আসলে কি করা উচিত এই সময়টা? আপনি খাওয়ানো বলেছিলেন যে সহজ পাচ্য জি, খাবার জি, খাওয়াতে হবে। জি। কিন্তু একদম খেতে না চাইলে তখন খেতে কি না করব? চাইলে এটা আসলে আপু আ ঠিক আমি বলব যে গরম কিংবা শীতের সাথে রিলেশনটা খুব বেশি নেই। গরমের দিনে যেটা হয় যে বারবার বেশি করে পানি খাওয়ার জন্য, লিকুইড খাবার জন্য সে আসলে তার একটা মনে করে যে পেটটা ভরা আছে, এই ফিলিংসটা হয়। বাচ্চাদের এমনিতে খেতে না চাওয়ার ব্যাপারটা মায়ের
মায়েদের কমপ্লেইনটা থাকে, তবে যৌক্তিক কমপ্লেইন যদি থাকে আমাকে আসলে এটা করতে হবে, নির্ণয় করতে হবে যে আসলে তার কোনো আ সমস্যা আছে কিনা, তার ঠিকমতো পরিপাক হচ্ছে কিনা, খাবারটা আচ্ছা। হজম হচ্ছে কিনা, কিংবা বাচ্চার সাথে কোনো আপনার হচ্ছে গিয়ে জ্বর, কিংবা এমন হয় যে বাচ্চার কোনো কারণে খাবার অরুচি হচ্ছে লিভারের কোনো প্রবলেমের জন্য, বাচ্চার অরুচি হচ্ছে তার অ্যাসিডিটি কিংবা আপনার গ্যাস্ট্রোএন্টেরাইটিস যে পরিপাকতন্ত্রের কোনো ইনফেকশনের আচ্ছা। জন্য, সেটা নির্ণয় করতে হবে। আর বাচ্চাকে আসলে জোর করে খাওয়ানোতে আমরা আসলে একটু অনুৎসাহিত করি মায়েদেরকে। কারণ মায়েরা অনেক সময় বুঝতে পারেন না যে একটা বাচ্চা যখন বাড়তি খাবার শুরু করবে সেটার মাঝখানে কিন্তু তাকে ৩ থেকে ৪ ঘন্টা, প্রয়োজন বোধে ৫ আচ্ছা। ঘন্টাও আমরা একটু গ্যাপ দেই সলিড খাবারটা। কিন্তু মায়েরা অনেক সময় একটু অল্প গ্যাপেই খাওয়ানোর চেষ্টা করেন। তখন দেখা যায় যে বাচ্চারা এটা আর খেতে চায় না। তো যদি তার ওজনটা সঠিকভাবে বাড়ে, তার অ্যাক্টিভিটি সব ভালো থাকে, তার ডেইলি প্রস্রাব পায়খানা এটা ঠিকমতো হয়, আ তার স্বাভাবিক কর্মকাণ্ড সবকিছুই সে মেইনটেইন করে, ওজনটা ঠিক থাকে, তাহলে আসলে আমরা বাচ্চাকে খুব বেশি জোর করে আচ্ছা। খাওয়াবো না। তাকে তার স্বাভাবিক খাবারটাকেই আমরা একটু অর্গানাইজ করে দিব যে ৩ টা মেইন মিল খাবে, সকালে, দুপুরে এবং রাতে, এবং ইন বিটুইন ২ টা স্ন্যাকস খাবে। সকালের নাস্তার এবং দুপুরের খাবারের মাঝখানে এবং বিকালে। এটা করলেই মোটামুটি পুষ্টিকর খাবার যদি আমরা এনশিওর করতে পারি, তাহলেই মোটামুটি আমরা শিশু স্বাস্থ্যটাকে এনশিওর করতে পারব। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। জি। এই ছিল জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।